আমার শাশুড়ি আমাকে মানসিকভাবে পাগল বানিয়ে দিচ্ছে। বিয়ে হয়েছে 1.5 বছর। এই 1.5 বছরে উনি আমাকে আজও রান্নাঘরের দায়িত্ব দেয়নি, আমার একার কোনো প্রাইভেসিও দেয়নি। এখন অনেকে বলবেন রান্নার ব্যাপার তো ভালো কথা, আমার পুরো কথাটুকু তাহলে আপনি শুনুন। আমি রান্নাঘরে একটা নুডলস সিদ্ধ করতে গেলেও পিছনে এসে দেখে একটা না একটা বাহানা দিয়ে দাঁড়িয়ে থাকে। তরকারি গরম করছি তখনও এসে দাঁড়িয়ে থাকবে। একটা ডিম ভাজি করতেছি তাও কিভাবে ফাটাচ্ছি কিভাবে গুলাচ্ছি সব তাকিয়ে থাকবে। এই রুম থেকে ওই রুমে গেলেও বাহানা দিয়ে এসে যাবে। বারান্দায় দাঁড়াতে পারি না চলে আসবে। পুকুরে গেলে সেও আমার পিছন পিছন চলে যাবে। দরকার হলে ধোয়া জিনিস আবার ধুবে। রুমের দরজাটা বন্ধ করতে পারি না, ধাক্কা দিয়ে খুলে জিজ্ঞেস করবে কি করছি, নয়তো নক করবে। আমার কাছে ব্যান্ডেল সুতা আছে নাকি, এই আছে নাকি, ওই আছে নাকি, শুধু আমি দরজা অফ করলেই ওনার এই সব দরকার হয়। উনি মন মতো বেশি বেশি তেল মশলা তেজপাতা দারচিনি দিয়ে ওনার মন মতো করে তরকারি রান্না করবে। প্রথম আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। এখন আমার প্রেগনেন্সি টাইম চলতেছে, এখন অনেক কিছুর গন্ধ আমি নিতে পারি না। যাই হোক, একদিন মন মতো রেঁধে খেতে পারি না। একদিন সাহস করে বলেছিলাম ডিম ভুনা করব আমার জন্য, মুখ কালো করে ফেলেছে। তাও রান্নাঘরে আমাকে একা ছাড়েনি। এটা ওনার একার অধিকার। বাইসেন্স আমাকে একদিন রান্না করতে বললেও তেল মশলা উনি দেখিয়ে দিবে, সেভাবে আমার দিতে হবে। আমি যদি কোনোভাবে রান্না করিও, কি রান্না করব না করব সেটা ওনার কাছে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, এটা কি আমায় নিয়ে ওনার সন্দেহ, নাকি আমাকে কর্তৃত্ব দিতে চায় না? এক ছেলের বউ, মেয়ে আছে, বড় নাতি নাতনি সব কিছুই আছে, তাদের জন্যও পাগল। মেয়েকেও জামাইয়ের নামে উস্কানিমূলক কথা বলে মেয়েকে এখানে রেখে দিয়েছে। ওই 3 জন সেমভাবে আমাকে নজরদারিতে রাখে। মেয়ের জামাই আমাকে ফোন দিয়ে বলে আপনার শাশুড়ি যত নষ্টের মূল। মেয়েকে কান কথা দিয়ে আমার সংসারটা ভেঙেছে। আমার আর কিছু করার নেই, সে আমার হাতের বাহিরে চলে গেছে। জামাই জানে সব, সে প্রতিবাদ করেছিল কয়েকবার, কিন্তু তারা বেহায়া বেলাজ লোক, শুধরায়নি কখনোই। কিছু পরিবর্তন হয়নি, বরং এখন তাকে বলে সে বিরক্ত হয়ে ওঠে। কোনো উত্তর নাই তার কাছে। আমি গ্রাজুয়েশন করেছি, কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। চাকরিতে জয়েন করব তাও চেষ্টা করতেছি, কিন্তু আমাকে চাকরি করতে দিচ্ছে না। দিন দিন এই ঘরে আমি মানসিক ট্রমাতে ভুগছি। আমার খুব কান্না পায়। আমার হাজবেন্ডও চলে যাবে 2 দিন পর তার কর্মস্থলে। ডেলিভারি হওয়ার পর রিকভার হলে আমাকে তার কাছে নিয়ে যাবে, এর আগে না বলে দিয়েছে। আমাকে না নেওয়া অবধি এগুলো কিভাবে সহ্য করব জানি না। বাবার বাড়িতে গিয়ে যে বেশি দিন থাকবো সেটাও পারবো না, কারণ আমার বাবার নেই। মায়ের ইনকামে সংসার চলে, সেখানে গিয়েও আমার জমানো টাকা থেকে খরচ করে চলি। সেই তো আবার চলে আসতেই হবে এখানে। আসলে একটা মেয়ে যখন নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে আসে তখন এমনিতেই তার সবকিছু মানিয়ে নিতে, অ্যাডজাস্ট করে নিতে সমস্যা হয়। আর শাশুড়ি যদি ভালো হয় তাহলে একটা মেয়ের জন্য এগুলো কোনো ব্যাপারই হয় না। আর এই পুরো গল্পটি ছিল একটা আপুর, কেউ আমার বাস্তব লাইফের সাথে এটা মিলিয়ে নেবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।